বিশেষজ্ঞরা বলেন রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। অতীতের রাজনীতির ময়দানে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা দেখাও গিয়েছে। এবার ফের একবার ঘটে গেল তেমনই এক ঘটনা। সম্প্রতি জনতা উন্নয়ন পার্টি খুলেছেন হুমায়ুন কবির, স্থাপন করেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরও। এবার প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। সুনীলের পূর্ব বর্ধমানে বাড়িতে গিয়ে দেখা করলেন হুমায়ুন। এই প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সুনীল মণ্ডলের সঙ্গে তার পুরনো সম্পর্ক, তাই হুগলি থেকে ফেরার পথে দেখা করলেন। বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে বিধায়ক ছিলাম, যদিও আমাদের দল আলাদা ছিল, আমাদের ভালো সম্পর্ক। আর রাজনীতিতে কোনো সম্ভব অসম্ভব বলে কিছু নেই, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। শুনে নেওয়া যাক আর কি বললেন তিনি। হ্যাঁ, সুনীল বাবুর সাথে আমাদের দীর্ঘদিনের পরিচিত, বা বলতে পারেন একসঙ্গে এমএলএ ছিলাম। উনি যদিও আলাদা প্ল্যাটফর্মে ছিলেন, আমরা কংগ্রেসে ছিলাম, তবু ওনার সঙ্গে খুব সুন্দরভাবে আমাদের সম্পর্ক। আমাদের মুর্শিদাবাদে উনি যেতেন, উনি পরবর্তী সময়ে একটা রাজ্যের সংগঠনের শাখা সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, দুবারের এমপি হয়েছেন। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মধুর। তাই আমি কালকেই ওনাকে ফোন করেছিলাম যে আমি একটু হুগলি যাব বর্ধমান হয়ে, তো আপনাকে কি বর্ধমানে পাবো, একবার দেখা করব। তো উনি বলেছিলেন আমি কলকাতায় আছি, তো কখন হতে পারে, আলাম দুপুরবেলায় ব্যাক করার টাইমে আপনাদের, তাই ওই জন্য দেখা। দেখুন, রাজনীতিতে কোনোটাই সম্ভব অসম্ভব, কোনোটাই রাজনীতিতে এই শব্দটা কখন সম্ভাবনা দেখা দেয়, কখন অসম্ভব হয়, কটা সম্ভব হয়, এটা অপেক্ষা করতে হয়। শোনেন, যাদের ভাতের থালা কেড়ে নেওয়ার চেষ্টা করা হবে তাকে কি গো ব্যাক না বলে তাকে কি অভিনন্দন জানাবে? এটা রাজনীতিতে আছে এই শব্দ। যারা লুটে পুটে খাচ্ছে, চোরবৃত্তি করে চলছে, মিথ্যাচার করে 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে, তাদের গদি যায় অবস্থা, তো সে আমাকে তো গো ব্যাক বলবে না, আমার প্রশংসা করবে না, আমাকে অভিনন্দন জানাবে না, আমাকে জিন্দাবাদ। শুনুন, যত খুশি ফেব্রুয়ারি মাসটা অবধি আছেন উনি, সেটা তারপরে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আর আমার স্থির বিশ্বাস আগামী দিনে উনি আর মুখ্যমন্ত্রীতে আসতে পারবে না। কাজেই যত খুশি শিলান্যাস করে নেন, তারপরে তো তার কোথায়, আমরা মন্দিরের বিরোধিতা নাই, কিন্তু সরকারি টাকায় কেন মন্দির হবে, মসজিদ হবে? আমি মসজিদ করছি, তো আমি তো আমার কমের টাকায় করছি, মুসলিম সম্প্রদায়ের। তেমনি অমুসলিম ভাইরা কেউ গির্জা করবে, কেউ মন্দির করবে, কেউ চার্চ করবে, এটা তাদের স্বজাতির টাকায় করবে, কোনো সরকারি টাকায় তো এই ধরনের করার। এর আগে তো মুখ্যমন্ত্রী ছিলেন না জ্যোতিবাবু, বিধান রায়, বুদ্ধবাবু, সিদ্ধার্থ শঙ্কর রায়, তেনারা তো মুখ্যমন্ত্রী ছিল। এরকম দৃষ্টান্ত আছে কি যে তেনারা মুখ্যমন্ত্রীর গদিতে বসে এইসব করে বেড়িয়েছে? সুনীল মণ্ডলের সঙ্গে হুমায়ুন কবিরের এই সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি হুমায়ুনের নতুন দলে যোগ দিতে চলেছেন সুনীল? আগামী দিনে কি বিধানসভার নির্বাচনে হুমায়ুন দলের প্রার্থী হয়ে হিসেবে দেখা যেতে পারে প্রাক্তন তৃণমূল সাংসদকে? সুনীল মণ্ডল অবশ্য বলেন, রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি, পুরনো দিনের কথাই হলো। কি বললেন সুনীল মণ্ডল, শুনবো। সৌজন্য সাক্ষাৎকার মানে ও আমাকে ওই আসার ঠিক 15 মিনিট আগে ও মনে হয় শক্তি করে বলছে, আমরা খাবার খাচ্ছি, আপনি কি বাড়িতে আছেন দাদা, আপনাকে তো অনেকবার ফোন করছি, একটু দেখা করবো করে। তা আমি ওকে সময় দিতে পারিনি, দিইও নি ইচ্ছা করে। তা আজকে আর মিছে কথাটা বলতে পারলাম না, বললাম যে আমি বর্ধমানে বাড়িতেই আছি, রাজনীতিগতভাবে কোনো কথা হয়। বললো, দাদা আপনাকে তো আমরা মুর্শিদাবাদে পেয়েছি, মুর্শিদাবাদে আপনার সাথে দল করেছি আমরা। ও আমার সঙ্গে থেকেছে, ও আমাকে আমার মানে আমি গেলে পরে সাংগঠনিকভাবে ও সাহায্যও করেছে। আমি যখন SC/ST OBC সেলের রাজ্য সভাপতি চেয়ারম্যান ছিলাম, তখন ও আমাকে বিভিন্নভাবে মুর্শিদাবাদের গেলে পরে নানানভাবে সাহায্য করেছে, এবং সেটা সেই হিসাবে ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়টা আছেই। তারপরে একসঙ্গে MLAও ছিলাম। ওই হিসাবেই ও দাবি করলো যে দাদা আমি
মানে একটা দল করছি, দল থেকে বেরিয়ে গেছি বলে কি আমাকে অচ্যুত করছেন? আমি বললাম না, সেরকম কিছু নয়, আমি আর এর মধ্যে জড়াতে চাই না। বলে না, একটু দেখা করব, একটু দেখাও করতে পারা যাবে না? সেই হিসাবেই না, ঠিক আছে এসো। এখন আমি একটা অন্য জগৎ নিয়ে আছি, সেই জগতেই কখন কার জীবনে কি ঘটে বলা মুশকিল। তো বলেই দিয়েছি বিধানসভায় কোনোদিনই লড়বো না, সেটা বলা মানে নয়, মানে এটা এখনও ঠিকঠাক করে রেখেছি আর কি। সব সময় দেখা যাবে। বিশেষজ্ঞরা বলেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। অতীতের রাজনীতির ময়দানে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা দেখাও গিয়েছে। এবার ফের একবার ঘটে গেল তেমনই এক ঘটনা। সম্প্রতি জনতা উন্নয়ন পার্টি খুলেছেন হুমায়ুন কবির, স্থাপন করেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরও। এবার প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। সুনীলের পূর্ব বর্ধমানের বাড়িতে গিয়ে দেখা করলেন হুমায়ুন। এই প্রসঙ্গে হুমায়ুন কবির কি বলেছেন শুনবো। হ্যাঁ, সুনীল বাবুর সাথে আমাদের দীর্ঘদিনের পরিচিত, বা বলতে পারেন একসঙ্গে এমএলএ ছিলাম। উনি যদিও আলাদা প্ল্যাটফর্মে ছিলেন, আমরা কংগ্রেসে ছিলাম, তবু ওনার সঙ্গে খুব সুন্দরভাবে আমাদের সম্পর্ক। আমাদের মুর্শিদাবাদে উনি যেতেন, উনি পরবর্তী সময়ে একটা রাজ্যের সংগঠনের, শাখা সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, দুবারের এমপি হয়েছেন। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মধুর। তাই আমি কালকেই ওনাকে ফোন করেছিলাম যে আমি একটু হুগলি যাব বর্ধমান হয়ে, তো আপনাকে কি বর্ধমানে পাবো, একবার দেখা করব। তো উনি বলেছিলেন আমি কলকাতায় আছি, তো কখন হতে পারে, আলাম দুপুরবেলায় ব্যাক করার টাইমে আপনাদের, তাই ওই জন্য দেখা। দেখুন, রাজনীতিতে কোনোটাই সম্ভব অসম্ভব, কোনোটাই রাজনীতিতে এই শব্দটা কখন সম্ভাবনা দেখা দেয়, কখন অসম্ভব হয়, কটা সম্ভব হয়, এটা অপেক্ষা করতে হয়। শোনেন, যাদের ভাতের থালা কেড়ে নেওয়ার চেষ্টা করা হবে তাকে কি গো ব্যাক না বলে তাকে কি অভিনন্দন জানাবে? এটা রাজনীতিতে আছে এই শব্দ। যারা লুটে পুটে খাচ্ছে, চোরবৃত্তি করে চলছে, মিথ্যাচার করে 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে, তাদের গদি যায় অবস্থা, তো সে আমাকে তো গো ব্যাক বলবে না, আমার প্রশংসা করবে না, আমাকে অভিনন্দন জানাবে না, আমাকে জিন্দাবাদ। শুনুন, যত খুশি ফেব্রুয়ারি মাসটা অবধি আছেন উনি, সেটা তারপরে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আর আমার স্থির বিশ্বাস আগামী দিনে উনি আর মুখ্যমন্ত্রীতে আসতে পারবে না। কাজেই যত খুশি শিলান্যাস করে নেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।